এখন উপবাস ভারতীয় সংস্কৃতির অংশ। আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে অনুসরণ করে আসছি। বিশেষ করে নবরাত্রি আর ষষ্ঠীর মতো সময়ে অনেকেই ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন। এটা খুবই সাধারণ। তাহলে এই উপবাস কি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, নাকি এতে কোনো সমস্যা হয়? এই ভিডিওতে আমরা সেটাই দেখব, গবেষণার ভিত্তিতে, ডক্টর শুম্ভু সুন্দর, ব্যাকবোন হেলথ স্পেশালিস্টের সঙ্গে। উপবাসের অনেক ধরনের পদ্ধতি আছে। উদাহরণস্বরূপ 16 ঘন্টার ফাস্টিং আছে, আবার কেউ কেউ দিনে একবার খাবার খান, কেউ বা শুধু তরল পান করেন। যদিও এসবের মধ্যে বিভিন্নতা আছে, মূল ধারণাটা কিন্তু একই। হিন্দু ধর্ম ও ইসলাম সহ অনেক ধর্মেই উপবাসকে উৎসাহিত করা হয়। তাহলে চলুন দেখি উপবাসের উপকারিতা কি কি। প্রথমত, এটা মেটাবলিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। গবেষণা অনুযায়ী যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন তাদের মেটাবলিজমে ভালো উন্নতি দেখা যায়। এর ফলে ওজন কমার সম্ভাবনা থাকে, মূলত চর্বি পোড়ানোর কারণে। এছাড়াও এটি আমাদের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যার ফলে ডায়াবেটিস ও এ ধরনের সমস্যার ঝুঁকি কমে যায়। দ্বিতীয়ত, উপবাস হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। উপবাস খারাপ কোলেস্টেরল ও চর্বি ব্যবহার করতে সাহায্য করে, ফলে আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো হয়। নিউট্রিশনাল রিসার্চ নামক একটি ম্যাগাজিন অনুযায়ী যারা এই ধরনের পর্যায়ক্রমিক উপবাস করেন তাদের ঝুঁকি 30% কমে যায়। তাই এর ফলে হৃদযন্ত্র ও কার্ডিওভাস্কুলার কার্যক্ষমতা উন্নত হয়। তৃতীয়ত, উপবাস ডিটক্সিফিকেশন এবং কোষ মেরামতকে উৎসাহিত করে। উপবাস আমাদের শরীরে অটোফ্যাজি নামে একটি প্রক্রিয়া বাড়িয়ে দেয়। এর মানে হলো অপ্রয়োজনীয় পদার্থগুলো বাদ পড়ে যায় এবং আমাদের ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো ভালোভাবে সেরে ওঠে। আপনি যদি প্রাচীন আয়ুর্বেদিক চর্চার দিকে তাকান, উপবাসের সময় শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় এবং শরীর সতেজ হয়। তারা এটাই বলতেন। উপবাসের চতুর্থ উপকারিতা হলো এটি মানসিক স্বচ্ছতা অনেক বাড়িয়ে দেয়। যখন আমরা উপবাস করি তখন আমাদের মস্তিষ্ক থেকে ব্রেইন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামে একটি পদার্থের পরিমাণ বেড়ে যায়। এর ফলে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি উন্নত হয়। যারা উপবাস করেন তাদের মনোযোগ এবং মানসিক স্বচ্ছতা সাধারণত আরও ভালো হয়। সেই সময়ে কিছু যোদ্ধা ও সেনাপতি যুদ্ধের আগে উপবাস করতেন, কারণ এটি যুদ্ধ কৌশল ও চিন্তাভাবনা উন্নত করতে সাহায্য করত। এমনকি অভিনেতা প্রকাশ রাজও একটি সিনেমায় উল্লেখ করেছিলেন, যখন কাজ থাকে তখন খাওয়া এড়ানো উচিত, কারণ এটি মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। তাহলে আমরা এগুলো সবই দেখেছি। এখন চলুন উপবাসের অসুবিধাগুলো দেখি। এর মধ্যে প্রধান হলো পুষ্টির ঘাটতি। আপনি যদি খুব বেশি সময় ধরে উপবাস করেন বা ভুলভাবে করেন, তাহলে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিনের মতো জিনিসের ঘাটতির সম্ভাবনা বেড়ে যায়। তাহলে এটা কিভাবে ঠিক করবেন? আপনি যদি খাওয়ার সময় সঠিক ফল, সবজি ও প্রোটিন অন্তর্ভুক্ত করে সুষম পুষ্টি নিশ্চিত করেন, তাহলে এই ঘাটতি পূরণ করা সম্ভব। অনেকেই যারা ঐতিহ্যবাহী উপবাস পালন করেন তারা এই পুষ্টির দিকটি মানেন না। কিন্তু আপনি যদি এই নিয়ম মেনে চলেন, তাহলে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করবেন তা হলো পেশি ভাঙন হয়। আমাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিন এই পেশি থেকেই আসে। এ কারণে পেশি দুর্বলতা বাড়বে এবং আপনি ব্যথা অনুভব করবেন। আপনি যদি উপবাসে থাকেন এবং পনির, দই ও বিভিন্ন ডাল বা মটর জাতীয় খাবার খান, তাহলে প্রোটিনের ঘাটতি এড়ানো সম্ভব। তৃতীয়ত, যদি আপনি রক্তে শর্করার দিকে তাকান, ডায়াবেটিস আছে এমন মানুষ যাদের রক্তে শর্করা কম এবং বয়স্করা উপবাসের সময় হঠাৎ শক্তি কমে যেতে পারে, যার ফলে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই আপনি যদি এই শ্রেণীতে পড়েন, তাহলে উপবাস শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আপনি যদি উপবাস শুরু করেন, তাহলে ধীরে ধীরে শুরু করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত খাওয়া। অনেকেই উপবাসের প্রস্তুতি হিসেবে আগের দিন অনেক বেশি খেয়ে নেন। অতিরিক্ত খাওয়া ওজন বাড়াতে পারে এবং উপবাসের উপকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। মনোযোগী খাওয়া এবং পরিমাণ নিয়ন্ত্রণ করা ভালো। অর্থাৎ আপনি কতটা খাবেন তা আগে থেকেই নির্ধারণ করে নেওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো খাওয়ার ধরন পরিবর্তন করলে কোষ্ঠকাঠিন্য এবং হজমের অস্বস্তি হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে আলসার হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই যারা উপবাসে অভ্যস্ত নন তাদের জন্য ধীরে ধীরে শুরু করাই ভালো।
ধীরে ধীরে শুরু করাই ভালো। এই সময়ে শরীরকে হাইড্রেটেড রাখা এবং ফল ও সবজির মতো আঁশযুক্ত খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি উপবাস আপনার জন্য ঠিক থাকে, তাহলে আপনি তা করতে পারেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপকার পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। কারণ শরীরের চাহিদাগুলো তালিকাভুক্ত করে সেই অনুযায়ী খাবার ও উপবাসের সময়সূচি পরিকল্পনা করলে ফলাফল অনেক ভালো হবে। বয়স্কদের ক্ষেত্রে উপবাস করলে একটু বেশি সতর্ক থাকা জরুরি। এই ধরনের উপবাসে আপনার শরীরে যেমন রক্তে চিনি ওঠানামা করার মতো পরিবর্তন দেখা দিতে পারে। উপবাসের পরিকল্পনা করলে খাওয়ার সময়ের খাবারগুলো আগে থেকেই প্রস্তুত রাখুন। কি খাচ্ছেন খেয়াল না রেখে উপবাস করলে বা গুরুত্বপূর্ণ খাবারগুলো এড়িয়ে গেলে ক্ষুধা বা খাওয়ার ইচ্ছা অনুভব করতে পারেন। যদিও উপবাসের উপকারিতা আছে, এই উপবাস সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। নিজের শরীরের কথা শুনুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এ ধরনের উপবাস নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে নিচে কমেন্ট করুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।